এবং যেই নৃশংসতম একটা বর্বরতা আমরা দেখলাম, যে লাশ পোড়ানো মহাসড়কে পাবলিকলি ওপেনলি, সেখানে আর্মি ছিল, পুলিশ ছিল, কিন্তু কেউ তাদেরকে আটকাতে পারলো না। আর ভাঙা তো 8ই আগস্ট গত বছরের পর থেকে একটা উঠেছিল। তখন ঘন ঘন বেশ মনে হচ্ছিল যেন খুব পরিকল্পিতভাবে একটা প্রজেক্ট হিসেবে নিয়ে বেশ অনেকগুলো পুরনো নতুন মিলেই মাজার ভাঙা হয়েছে। এরপরে এই আবার গত কয়েক সপ্তাহ বা মাস 2-3 ধরে আবার এটা যেন পরিকল্পিতভাবে শুরু হয়েছে, এবং যেই নৃশংসতম একটা বর্বরতা আমরা দেখলাম, যে লাশ পোড়ানো মহাসড়কে পাবলিকলি ওপেনলি, সেখানে আর্মি ছিল, পুলিশ ছিল, কিন্তু কেউ তাদেরকে আটকাতে পারলো না। এই ঘটনাগুলোর কিন্তু দুটো দিক থাকে। একটা হচ্ছে যে একটা অন্যায় করা, একটা অমানবিক কাজ হতে দেয়া সমাজে, যেটা যে কোনো যুক্তিবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মন মানসিকতা বা মানবিকতার ন্যূনতম কিছু যারা ধারণ করে তারা এগুলোকে সমর্থন করতে পারেন না। এটা তো একদিক। আর আরেকটা দিক হচ্ছে আপনি রাষ্ট্রের চিত্রটা তখন বুঝতে পারেন, যে আপনি যে দেশটায় বসবাস করছেন ঠিক এই মুহূর্তে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এবং নীতি নির্ধারণী যারা করেন তাদের স্ট্যান্ডিংটা কি। এখন যেই সরকার আছে, এই সরকারের স্ট্যান্ডিংটা হচ্ছে মাজার ভাঙার পক্ষে। এটা নিয়ে কোনো আবঝা বুঝালে কাজ হবে না। আপনি জানতে চেষ্টা করেন তো, ওই গলির ভিতরে একটা টিস্যু বক্স বিক্রি করবেন, 1 কাপ চা বিক্রি করবেন উইদাউট এই এলাকার পুলিশ এবং গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া, বা অনুমতি লাগবে না, তাদের গোচরে না দিয়ে আপনি করতে পারবেন, 1 কাপ চা বিক্রি করতে পারবেন। আর সেখানে আপনি মানুষ জড়ো করেন, মাইকিং করেন, লোক জড়ো করেন, টাকা খরচ করেন, তারপরে একটা মাজার ভাঙেন। সেটা আপনি বলতে চান যে এলাকার ডিসি, এসপি, ইউএনও এরা কেউ কিছু জানেন না, বা ওনারা কেউ কিছু বাধা দিতে চাইলে বাধা দিতে পারেন না? অবশ্যই পারেন। ওনারা স্ট্যান্ডটা নিয়েছেন যে এগুলো করতে দিবেন বাংলাদেশে। এটা হচ্ছে মোদ্দা কথা। এখন বলেন যে মাজার ভাঙা নিয়ে এত প্রতিবাদ হচ্ছে, তারপরেও সরকারের কানে কেন কিছু যায় না? এই যে লাশ পোড়ানোর মতো একটা বিভৎস ঘটনা আমরা বাংলাদেশের ইতিহাসে ঘটাতে দেখলাম এই সরকারের আমলে, তো সেই ডিসি, সেই জেলার ডিসি, এসপি তাদের জবাবদিহিতা কোনো দিয়েছে? তারা কোনো রিপোর্ট দিয়েছে যে কেন তারা এই কাজটা করতে দিল? নাই। গোড়ার সমস্যাটা হচ্ছে এইখানে। এখন আপনি এই যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন না, এই জিজ্ঞেস করে কোনো ফল আছে? কোনো রেজাল্ট নাই। কে শুনবে আপনার কথা? কে শুনবে আমার কথা? নো। আমাদের এই সরকারের স্বরাষ্ট্র বলেন, পররাষ্ট্র বলেন, প্রতিরক্ষা বলেন, সবার কান দিয়ে কিছু আমি জানি না কারা ঢুকাতে পারেন। হয়তো বা শুধুমাত্র যারা এই ধর্ম নিয়ে যারা এখন রাজনীতি করছেন, এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কথাই এই সরকার উঠছে আর বসছে। ভারতের ইলিশ যে পাঠালো, তা আমাদের খুনি হাসিনাকে কি ফেরত দিয়েছে? আপনি 1200 মেট্রিক টন কেন? আমি সমস্ত ইলিশ মাছ দিয়ে দিব, কিন্তু আমাদের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতকে। বলেন, এই কন্ডিশনে যদি যেত তাহলে তো কোনো কথা ছিল না। সেই কন্ডিশন তো অ্যাপ্লাই করছে না। মোদ্দা কথা ঘুরে ফিরে এক আসে। এমন একটা জায়গা আমরা চলে গেছি, যে গুলিস্তানে একটা জায়গা ছিল 0 পয়েন্ট, আমরা এখন একটা 0 পয়েন্টে এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে নিতে বাধ্য করেছে, যেখানে আপনি যা ইচ্ছা তাই বলেন। আপনাকে উগ্রবাদী হতে হবে, আপনাকে ইসলামিক বা হিন্দু যে কোনো একটা ধর্মের একটা স্লোগান আনতে হবে, আপনাকে মাথায় পাগড়ি বাঁধতে হবে, একটা অত্যন্ত বিধ্বংসী দস্যু মার্কা চেহারা দেখাতে হবে, আপনাকে কিছু ভাঙতে হবে গিয়ে, তখন আপনার এই সরকার আপনার কথাটা কানে নিবে। বুঝতে পেরেছেন? আপনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে, আমি দেখেছি যে জুলাইয়ে ছেলেরা রাজপথে সেজদা দিয়ে এই খুনি হাসিনার বিরুদ্ধে মৃত্যুর জন্য এগিয়ে গেছে। সেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আপনি একটা মাজার কি করে ভাঙেন বলেন তো?
আপনি কি করে একটা মৃত মানুষের লাশ তুলে এনে রাস্তায় মহাসড়কে পোড়াতে পারেন? তার মানে কি এখানে ভণ্ড ধার্মিকরা ঢুকে গেছে, বুঝতে পেরেছেন? এটা হতে পারে আওয়ামী লীগ, হতে পারে ছাত্রলীগ, হতে পারে যে কেউ। মানে এতদিন আপনারা গুপ্ত দেখেছেন না, আমরা গুপ্ত শিবির দেখেছি ছাত্রলীগ বেশে। এখন কি করে জানেন? মানে আমি তো মনে করি যে এখন গুপ্ত ছাত্রলীগ আছে শিবিরের বেশে, এবং এটা খুবই সম্ভব, খুবই সম্ভব। কারণ যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কখনো মাজার ভাঙতে পারে না, কখনোই পারে না। কারণ ওই মানবিক মূল্যবোধটা যদি তার না থাকতো, সে তো হাসিনার দালাল হতো, পা চাটতো। বুঝাতে পেরেছি? সে হাসিনা, সে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের মুক্তির জন্য, মানে এটা তো আত্মারও মুক্তি, আপনার যানজীবনের মুক্তির জন্য তারা কখনো আন্দোলন করতো না। কাজে আপনি লিখে রাখেন, যারা আজকে মাজার ভাঙছে এরা কেউ এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের শক্তি হতে পারে না। গত বছর এত করে বলা হলো যে এই কাজটা করেন না, কারণ ইলিশটা একটা সিম্বল, একটা প্রতীক, ঠিক আছে? এটা আমাদের প্রাইডের প্রতীক, আমাদের আত্মসম্মানের প্রতীক। এবং মানে আর যদি মনে করেন যে দেশের মানুষ ইলিশ খেতে পারছে না, সেটা তো আছেই। আপনি নিজের দেশে আপনার নিজের নাগরিকের গ্রাস কেড়ে নিয়ে আপনি ইন্ডিয়াতে পাঠাচ্ছেন, মানে কি বলবো, এগুলোর মানে এক্সপ্রেশনও আর নাই। তবে যা হবে এগুলো তো মানে এগুলোর ফলাফল তো জমছে, এবং খুব দ্রুত এই সরকার এগুলোর মানে ফলাফল ভোগ করবে খুব